ওয়াও! আমার পিছনে এই হচ্ছে চায়না, এই হচ্ছে ফেন্সিং। নাথুলা বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচলের রাস্তাগুলির মধ্যে একটি এবং হিমালয় পর্বতশৃঙ্গের একটি পর্বত গিরিপথ যা সিকিম এবং চীনকে সংযুক্ত করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফুট উপরে অবস্থিত এই নাথুলা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমালয় পর্বত গিরিপথগুলির মধ্যে একটি। নাথু শব্দের অর্থ শ্রবণকারী কান এবং লা শব্দের অর্থ পাশ। এই নাথুলা ভারত এবং চীনের মধ্যে অবস্থিত তিনটি উন্মুক্ত বাণিজ্য পথ সীমান্তের মধ্যে অন্যতম। নাথুলা যেমন ঐতিহাসিক ঐতিহ্য বহন করে, ঠিক তেমনি এর মনোরম সৌন্দর্য এবং সুন্দর পরিবেশের জন্য ভ্রমণ প্রেমীরা এখানে বারবার ছুটে আসে। তাই আজ আমি চলে এসেছি নাথুলা এবং এর সঙ্গে ছাঙ্গু লেক ও বাবা মন্দির আপনাকে ঘুরে দেখাবো। গুড মর্নিং, গ্যাংটকের হোটেল আলায়া থেকে আপনাকে স্বাগতম। সকাল 7:30 নেমে এসেছি নিচে, ব্রেকফাস্ট সারবো এবং আমরা আগে চলবো বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। ছাঙ্গু নাথুলা যাওয়ার জন্য বেশ সকাল সকাল রেডি হতে হয়, তাই তড়িঘড়ি সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। এবং যেহেতু পাহাড়ে অনেকটা উপরে উঠবো, প্রায় 14,000 ফুট উপরে উঠবো, সেই কারণে একটু সেফটি ফার্স্ট নিয়ে নিয়েছি মুড়ি সকালে ব্রেকফাস্টে এবং আলুর তরকারি, সাথে চা। ছাঙ্গু লেক বা বাবা মন্দির যাওয়ার জন্য ফার্স্ট দরকার হচ্ছে পারমিট। তো পারমিটের হেডেক আমরা নিইনি। আমরা যে হোটেলে স্টে করছি, হোটেল আলায়া, সেখান থেকে আমাদের পারমিটের বন্দোবস্ত করে দিয়েছে। আমরা ডকুমেন্টস হিসেবে দিয়েছি ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এবং তার সঙ্গে 1 কপি ছবি। এই হচ্ছে হোটেল একেবারে রাস্তার উপরেই, এবং এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে চলেছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। মিনিট 2-1-এর মধ্যে এসে পৌঁছে গেলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। অ্যাকচুয়ালি ছাঙ্গু লেক, নাথুলা পাস বা বাবা মন্দির যাওয়ার জন্য হচ্ছে এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। এছাড়া যারা নর্থ সিকিম যান, লাচেন, লাচুং চত্বর, তার জন্য কিন্তু এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে আসতে হয়। তো এখান থেকে লাচেন হচ্ছে 124 কিলোমিটার, এখান থেকে লাচুং 118 কিলোমিটার, এবং আমরা চলেছি নাথুলা, এখান থেকে প্রায় 51 কিলোমিটার। এবারে আমরা যাচ্ছি এই যে J0014 এই শেয়ার গাড়িতে। গ্যাংটক থেকে 2 কিলোমিটার আসার পরেই এই হচ্ছে ফার্স্ট চেকপোস্ট। এখানে পারমিটটা চেক করা হবে এবং তারপরে আমরা আগে চলবো ছাঙ্গুর দিকে। এরকম অনেকে বিক্রি করবেন লোকাল, বাইরে আপনারা চাইলে যেগুলো প্রয়োজন সেগুলো নিতেই পারেন। পপকর্ন আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, গ্লাভস আছে, বা ক্যাডবেরি আছে, এই সমস্ত জিনিস আছে, কুরকুর আছে। শেয়ারে যাওয়ার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। নর্মালি শেয়ারে গেলে ভাড়াটা কম লাগে, সেক্ষেত্রে ওই জন্য সবাই প্রেফার করে। তবে আমাদের গাড়ি 7 জনই কিন্তু 8টার মধ্যে পৌঁছে গেছিল এবং 3 জনে আসতে লেট, সেই কারণে গাড়ি ছাড়তে প্রায় 9টা বেজেছে। এবং শেয়ারের এবারে আমার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এবার আমার সিট পড়েছে একেবারে পিছনে। যেহেতু আমি একটু লেটে পৌঁছেছি, আমার আগে আগে কিছু লোক এসে পৌঁছেছে, তারা সামনে সিট নিয়েছে, সেই কারণে সামনে থেকে ভিউ দেখাতে পারছি না। এবং আমরা তো আগে চলেছি নাথুলা। এই চত্বর যেহেতু BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের আন্ডারে, সেই কারণে রাস্তা দারুণ। নাথুলা এখান থেকে আর মাত্র 25 কিলোমিটার, এবং বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি 15 মাইলে। 15 মাইলে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল এবং কিছুটা রেস্ট, এখানে চা পানির জন্য বা টয়লেটের বন্দোবস্ত রয়েছে। এবং দেখুন, আজকে জানুয়ারির 29 এবং স্নো দেখুন, জায়গায় জায়গায় হয়ে রয়েছে স্নো। এই দেখুন, সব সাদা সাদা হয়ে রয়েছে। উপরে গিয়ে আশা করে আরো বেশি স্নো পাবো। ঘড়িতে সময় এখন 10টা 1। সকাল থেকে কিন্তু ওয়েদার একটু খারাপ ছিল, কুয়াশাচ্ছন্ন ওয়েদার। তবে যেহেতু আমরা অনেকটা উপরে উঠে এসেছি, আমরা প্রায় উঠে এসেছি 10,356 ফুট, সেই কারণে এখানে ক্লিয়ার কিছু ওয়েদার পাচ্ছি, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। যত উপর থেকে উঠবো ওয়েদার আশা করি ক্লিয়ার হবে। এবং পিছন দিকে দেখুন, যদি এরকম ব্লু স্কাই দেখা যায় না, পুরো জমে যাবে। এই 15 মাইলে এসে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে যে স্টলগুলি আছে, প্রতিটা স্টলে আছে নাম্বারিং। আমাদের এই গাড়ি দাঁড়িয়েছে এই যে 24 নম্বর স্টল, তার সামনে কি লেখা আছে, ইমুলাস ক্যাফে। এই যে ক্যাফে চত্বরের ভিতরে অনেকটা এরকম,
দোকানই বলা চলে। বিভিন্ন পোশাক আশাক আছে এখানে, আপনারা চা ম্যাগি ইত্যাদিও পেয়ে যাবেন। আমরা এসে পৌঁছে গেছি ছাঙ্গু লেক। গ্যাংটক থেকে 41 কিলোমিটার আসা পড়ে ছাঙ্গু লেক। অসামান্য ভিউ। তবে আমাদের যেহেতু পারমিট রয়েছে নাথুলা, আমরা এখন ছাঙ্গু লেক থামবো না, আমরা সরাসরি যাচ্ছি নাথুলা। নাথুলা থেকে যাব বাবা মন্দির এবং তারপরে ফেরার সময় ছাঙ্গু লেক চত্বর আপনাকে ঘুরে দেখাবো। দারুণ, মানে এসে যে বরফ পাবো ভাবতে পারেন। দেখুন পাহাড়ের চূড়ায় একাধিক বরফ দেখা যাচ্ছে এবং টানে যে ভিউ, দারুণ ভিউ। এই চত্বর নিশ্চয়ই দেখাবো আপনাকে। আগে চলুন, ছাঙ্গু লেক থেকে নাথুলা হচ্ছে 9 কিলোমিটার। ঘড়িতে সময় 11:02। আমরা এসে পৌঁছে গেলাম নাথুলা। তবে যে এক্সপেকটেশন চারিদিকে সাদা হয়ে থাকবে তেমনটা না, যেমন ওয়েদার তেমন। তবে প্রচন্ড ঠান্ডা, প্রচুর হাওয়া দিচ্ছে, মানে হাওয়া মনে হচ্ছে গায়ে ছুরির মতো বিঁধছে। আমাদের গাড়ি এই অবধি নামিয়ে দিল এবং এরপর আমার সামনে দিকে আগিয়ে যাবো। কতটা ভিডিও করতে দেয় ততটুকুই করবো। গাড়ি কিন্তু এখানে থাকবে না, গাড়ির নিচে যে পার্কিং এরিয়া ওখানে আমাদের নেমে যেতে হবে। অনেকটা সময় দিয়েছে, 11:02 থেকে 12টা পর্যন্ত প্রায় 1 ঘন্টা সময় দিয়েছে। এই দেখুন টুরিস্ট গাড়ি সব এখানে এসে নামিয়ে দিচ্ছে এবং এই নিচে এই হচ্ছে পার্কিং এরিয়া। এর পাশে এই যে শেড করা দেখছেন, ওই চত্বর দিয়ে উঠে যেতে হবে। তবে কিন্তু ওখানে নো ফটোগ্রাফি জোন, ওখান থেকে ভিডিও করা যাবে না, ফটো এখানে লাস্ট। তবে এই চত্বর, এখানে আপনারা ভিডিও করতে পারেন, ফটো তুলতে পারেন। ফটোগ্রাফি জোন করা আছে, সেলফি জোন। আমি লাস্ট বার যখন এসেছিলাম তখন এই যে প্রবেশ পথ, এখান থেকে ঢুকতে পেরেছিলাম। তবে এবার দেখছি তার পাশ দিয়ে যাওয়ার জন্য রাস্তা করা আছে। নাথুলা পাসের এপাশে রয়েছে ইন্ডিয়ান গেট এবং এপাশে রয়েছে চায়না গেট। এ হচ্ছে মাঝখানে স্পেস, এ হচ্ছে চায়না। চীনকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য আপনার একমাত্র নাথুলা পাসে এসেই হবে। প্রচন্ড ঠান্ডা, আমার কথা জড়িয়ে যাচ্ছে। আমার পিছনে এই হচ্ছে চায়না, এ হচ্ছে ফেন্সিং এবং এর পাশে যে পাস চায়নাজ গেট, সেটি প্রচন্ড হাওয়া দিচ্ছে। কথা তোতলা আসছে, জড়িয়ে যাচ্ছে, হাত পিছনে একেবারে শেষ। এখান থেকে কিন্তু একটা ভালো ইয়ে দেখা যাচ্ছে, পিকো দেখা যাচ্ছে চায়নার। স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি এবং ডিফেন্স। 14,000 ফুট উঁচুতেও কিন্তু এনারা একটি ক্যাফের ব্যবস্থা করেছেন। এখানে এসে আমি নিয়েছি চা 20 টাকা এবং দুটো সিঙ্গাড়াই হচ্ছে 50 টাকা। আপনারা যারা নিচে থেকে কিছু নিয়ে আসছেন না, গ্লাভস বলেন বা পপকর্ন, এসব এখানে সে কিন্তু পেয়ে যাবেন। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নাথুলা পাসের যে রাস্তা, সেখানে পিছন দিকে যে পাহাড় দেখছেন এবং বাংকার দেখছেন, ওটা চায়না চত্বর এবং দূরে হালকা ফেন্সিং দেখবেন ইন্ডিয়া চত্বর। এই যে হোয়াইট বিল্ডিং দেখছেন, এগুলো ইন্ডিয়া চত্বর। এখানে অনেকে ছবি টবি তুলছেন। এখন দেখছি টুরিস্ট একটু ছাড় আছে, তবে ওই চত্বরে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড। প্রচন্ড হাওয়া দিচ্ছে, আমি গ্লাভস নিয়ে আসিনি। চায়নাকে এত কাছে থেকে দেখার সৌভাগ্য হয় বলেই টুরিস্টরা কিন্তু চলে আসেন এই নাথুলা পাস। 14,140 ফুট, প্রায় ঘন্টাখানেক সময় আমি অতিবাহিত করলাম এবং একেবারে চায়না বর্ডার ছুঁয়ে, চায়না বর্ডারের ফেন্সিং ছুঁয়ে আপনাকে দেখালাম। লাস্ট বার যখন এসেছিলাম তখন কিন্তু ওই যে আর্মির ক্যাফে, সেটি দেখিনি। তবে ক্যাফেটা থাকাতে প্রচুর সুবিধা, টুরিস্টরা অনেকে ওখানে খাওয়া দাওয়া করছেন। ওখানে চা পাওয়া যাচ্ছে, চা 20 টাকা নিচ্ছে এবং সিঙ্গাড়া 2 পিসে 50 টাকা। জিলাপি পাওয়া যাচ্ছে, 10 টাকা করে পিস নিচ্ছে
এবং আপনারা যদি গ্লাভস না নিয়ে আসেন বা কোটপুর না নিয়ে আসেন, ওখানে কিন্তু পাওয়া যাচ্ছে, সবই বিক্রি হচ্ছে। তো 14,140 ফুট উচ্চতা এসে আপনাকে এই প্রাইসে ইন্ডিয়ান আর্মি দিচ্ছে বা ডিফেন্স দিচ্ছে, হ্যাটস অফ টু দেম। অ্যাকচুয়ালি গ্যাংটক থেকে নাথুলা আসার পথে আছে প্রচুর প্রচুর আর্মি ক্যাম্প, সেই কারণে কিন্তু আমি রাস্তার ভিডিও অতটা করিনি, করাটা ঠিক না। নাথুলা পাস যাবার সময় এই চত্বর দেখেছিলাম, এই যে লেক পুরো জমে আছে দেখেছিলাম, তবে দাঁড়াইনি, কারণ নাথুলা পাস আগে যাওয়ার কথা ছিল, ফেরার সময় থামার কথা, এবং রীতিমতো থেমেছি। এবং দেখুন পিছনে যে দুটো লেক দেখছেন পুরো জমে গেছে, উপরে পুরো বরফের স্তর পড়ে আছে। এবং এখানে একটা দারুণ জিনিস আপনাকে দেখাবো, চলুন। বরফ বরফ আর বরফ, ওফ। নাথুলা পাস ঘুরে দেখার পরে প্ল্যান মাফিক আমরা এসে পৌঁছে গেলাম বাবা মন্দির। এই হচ্ছে বাবা মন্দিরের পার্কিং, এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে, গাড়ি এখানেই থাকবে। আমাদের বাবা মন্দিরে আধা ঘন্টা সময় দিয়েছে, আমার কিন্তু ঘড়ি ভুল হয়ে গেছে, মানে 3:09 দেখাচ্ছে, এখন 1টা বাজবে এরকম। গাড়ি থেকে নামার পরে দেখছিলাম যে এখানে স্নো জমে আছে, তো সেই কারণে আপনাকে দেখানোর জন্য চলে এলাম। এই দেখুন, এই দেখুন, বরফ পুরো জমে আছে এখানে, আমি পা দিলে কিন্তু স্লিপ হবে। আচ্ছা, এটা স্লিপ না খুব একটা। নিচের ওই রাস্তা থেকে এই মন্দির চত্বর দেখলাম অনেকটা উপরে, এবং সেই কারণে আসার সিদ্ধান্ত নিলাম। এই হচ্ছে মন্দির চত্বর, এখানে রয়েছে শিবজির একটি মূর্তি, এবং উঠে আসার জন্য এরকম পাথরের রাস্তা, বেশ খানিকটা উঠে আসতে হবে। আমি আগে চলেছি, এর পাশে রয়েছে বরফ, প্রচুর বরফ রয়েছে দেখতে পেলাম নিচ থেকে, কাছে নিয়ে গিয়ে আপনাকে দেখাই। নিচে থেকে বেশ খানিকটা কষ্ট করে উঠে আসলাম, এবং উঠে আসার পরে সার্থক, কারণ এই দেখুন ভিউ দেখুন, ভিউ দেখুন। আমরা তো শেয়ারে দাদারা এসেছেন, কেমন লাগছে বলুন? খুব সুন্দর, না এলে মিস করে যাবেন। ভয়ঙ্কর সুন্দর। তোমরা কোথা থেকে এসছো? তুমি কোথা থেকে? হুগলি থেকে এসেছি। দাদা তোমরা? আমরা কলকাতা বিধাননগর। বিধাননগর থেকে। মানে অনেকটা যে উঠে এলাম আমরা বাবা মন্দিরের কাছে, একটু কষ্ট হলো ঠিক আছে, কিন্তু কষ্ট করে উঠে আসার পরে সার্থক। দারুণ ভিউ, তাই না? দারুণ, একদম ভয়ঙ্কর সুন্দর। হাই হাই। হ্যালো। নাথুলা পাস, বাবা মন্দির, এই সমস্ত চত্বর ঘুরে দেখার পরে আমরা সে পৌঁছে গেলাম ছাঙ্গু লেক। এই ছাঙ্গু হচ্ছে 12,313 ফুট। এই দেখুন ইয়াক, ওয়াইফার ইয়াক। আপনারা চাইলে কিন্তু এই ইয়াকের পিঠে চড়ে কিন্তু এখানে ছবি টবি তুলতে পারেন, বা ইয়াকের রাইড নিতে পারেন। ওই দেখুন, ওই যে পাহাড়ের উপর দিয়ে ইয়াকের রাইডটা দেয় এনারা, এবং পিছনে অনবদ্য ভিউ। ফাইনালি ঘড়ি ঠিক হয়েছে, এখন প্রায় 2টো, 1:58 বাজে। নাথুলা পাসে গিয়ে কিন্তু আমার ঘড়ি খারাপ হয়ে গেছিল, অনেক সময় হয়ে গেছিল। এই দেখুন, এই ছাঙ্গুর লেকে আপনারা চাইলে রোপওয়ে রাইডও করতে পারেন, ওই যে উপরে পাহাড়, ওখান থেকে নিচে কাউন্টার, এই রাইড আপনারা করতে পারেন। হালকা স্নোফল হয়েছে, সেই কারণে সামনে যে পাহাড় চূড়া তার উপরে সাদা আভা দেখা যাচ্ছে, তবে ছাঙ্গু লেক কিন্তু জমে নেই। আপনারা যারা গাড়ি রিজার্ভ করে আসার চিন্তা ভাবনা করছেন, ছোট গাড়ি কিন্তু এই ছাঙ্গু লেক অব্দি রিজার্ভে আসে। এরপরে যদি আপনারা নাথুলা পারমিট নিতে চান, সেক্ষেত্রে বড় গাড়ি করে শিফট হতে হয়। যদি শেয়ারে আসেন, সেক্ষেত্রে সরাসরি আপনারা নাথুলা পারমিট নিতে পারেন।
আমরা এবারের ট্যুরে কিন্তু ওল্ড বাবা মন্দির গেলাম না, আমরা নিউ বাবা মন্দির থেকে আমাদের ট্যুরটি সমাপ্ত করলাম এবং ফিরে আসলাম আবার ছাঙ্গু লেকে। এখানে সে অনেকটা সময় আপনি অতিবাহিত করতে পারেন। অ্যাক্টিভিটিস বলতে ইয়াকে চড়া রয়েছে, রোপওয়ে, এবং এই যে সিনেমেটিক ভিউ, লেক সহ সামনে পাহাড় চূড়া যে ভিউ, বরফে ঢাকা পাহাড় চূড়া, দারুণ লাগবে আপনার। এবং এছাড়া এখানে কিন্তু আপনারা যে কালচারাল ড্রেস পরে, লোকাল ড্রেস পরে ছবি টবি তুলতে পারেন, বেশ লাগবে। এখানে ইয়াকে চড়ে ছবি তোলার জন্য 100 টাকা লাগে, এবং ইয়াক রাইড যদি নিতে চান, মানে ইয়াকে চড়ে ওই যে সামনে পাহাড় চত্বর, ওই পাহাড় চত্বর কিছুটা পাক দিয়ে নিয়ে আসবে, ঘুরে নিয়ে আসবে, সেক্ষেত্রে 750 নেবে। মোটের উপরে এবারের এই যে নাথুলা ছাঙ্গুড়ের চত্বর আমার বেশ লাগলো। জায়গায় জায়গায় স্নো পেলাম, আকাশের উপরে ক্লিয়ার ভিউ পেয়েছি, এবং দিনের শুরুর দিকটাতে মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল, সেটাও উপভোগ করেছি। ছাঙ্গু লেক থেকে এবার আমরা আস্তে আস্তে গ্যাংটকের দিকে ফিরে যাব। ঘড়িতে সময় 4:22, এবং ফাইনালি আমরা সে পৌঁছে গেলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ড। দু এক জায়গায় দাঁড়ানো হয়েছিল, সেই কারণে কিন্তু একটু লেট, না হলে আমরা 4টার মধ্যে পৌঁছে যেতাম। গ্যাংটক এসে ওয়েদার পুরো আলাদা, এখানে একেবারে মেঘাচ্ছন্ন ওয়েদার, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এবং ঠান্ডা প্রকোপ উপর থেকে যেমন সহ্য করে এসেছি অতটা ঠান্ডা লাগছে না, এই কারণে, কারণ হাওয়া দিচ্ছে না। উপরে যেমন হাওয়া দিচ্ছিল প্রচন্ড, সে হাওয়াটা এখানে একেবারেই নেই। নর্মালি হেঁটেই যেতাম, তবে যেহেতু হালকা বৃষ্টি হচ্ছে সেই কারণে হেঁটে যাওয়াটা ভালো লাগবে না, ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে আমরা আবারও শেয়ারে যাচ্ছি। 2 থেকে 3 মিনিট লাগবে বাজার থেকে আমাদের হোটেল অবধি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আজ এই পর্যন্ত, অনেক অনেক ধন্যবাদ।